ফের উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। নবদ্বীপে পুলিশের জালে চেয়ারম্যান। অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, গতকালকে রাত্রি 10টা নাগাদ এই নবদ্বীপ পুরসভার মধ্যে পড়ে একটি ক্লাব, যার নাম বড়ালঘাট স্পোর্টিং ক্লাব। সেখানে পুলিশের তরফে অভিযান চালানো হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ত্রাণ সামগ্রী যে রয়েছে, তার মধ্যে শাড়ি, ত্রিপল সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেগুলোকে সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। এবং এরপরে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত্রি 3:40 নাগাদ এই পুরসভার যিনি পুরপিতা বিমান কৃষ্ণ সাহা, তার বাড়িতে যায় পুলিশ এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র তাই না, যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যখন তাকে আটক করে থানার দিকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, সেই সময় স্থানীয় যারা বাসিন্দা, স্থানীয় যারা লোকজন রয়েছেন, তারা তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। শুধুমাত্র তাই না, তাকে উদ্দেশ্য করে স্লোগান ওঠে, তাকে উদ্দেশ্য করে কিন্তু জুতোও ছোড়া হয়। ফলত সব মিলিয়ে এই ক্লাবটিতে কিভাবে এত ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছিল, কার উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে, কার নির্দেশে এগুলো মজুত করা হয়েছিল, গোটা বিষয়টি জানার জন্য কিন্তু এই পুরপিতাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুসারে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ম্যারাথন, এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এবং এই যে ক্লাবটি, সেই ক্লাবটির যে অবস্থান, সেই লোকেশন, সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। পুরপিতার যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের একদম কাছে হচ্ছে এই ক্লাবটি। ফলত এই ক্লাবের মেম্বার কারা, এই ক্লাবের সভাপতি কারা, তার সাথে কোন যোগসূত্র রয়েছে, যে কারণে ত্রাণ সামগ্রী এখানে মজুত করা হয়েছিল, কেন সেই ত্রাণ সামগ্রী বিলি করা হয়নি, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল, সেই পরিপ্রেক্ষিতেই গতকালকে রাত্রি 10টা নাগাদ অভিযান চালিয়ে এই সমস্ত বিপুল পরিমাণ সামগ্রী বা ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে নবদ্বীপ থানার পুলিশ।